তো হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আশা করছি অবশ্যই ভালো আছো। তো আজকে নতুন একটা টপিক নিয়ে চলে এলাম। তো আজকের টপিকটা হলো যে আমাদের এই সিলিং ফ্যানে যে ক্যাপাসিটার রয়েছে, তো ক্যাপাসিটার লাগাবো, সংযোগটা কিভাবে দেবো। তো প্রত্যেকটা বাসা বাড়িতে আমাদের এখন প্রবলেম হচ্ছে, ক্যাপাসিটার অনেক সময় ব্যাটারিটা ডাউন হয়ে যায়, তার কারণে আমাদের ফ্যানটা স্লো করে। সেই পরিবর্তে আমাদের নতুন যে ক্যাপাসিটার যখন লাগাবো, তোমরা তখনই বুঝতে পারো না যে কিভাবে লাগাবে। তো সেই প্রসেসটা আজকে দেখিয়ে দেবো যে কিভাবে করে। তো আমাদের এখানে তিনটে ওয়্যার থাকবে, তিনটে ওয়্যারের ভিতরে আমাদের একটা কমন থাকবে, একটা স্টার্টিং থাকবে, একটা রানিং থাকবে। তো এই প্রসেসটা তোমরা তো জানো না, স্টার্টিং কি আর রানিং কয়েল, এই কয়েলটা তোমাদের বুঝে নিতে হবে। তো আমাদের একটা রেড থাকবে, ওটাই আমাদের কমন থাকবে। যে বাদ বাকি যে দুটো ওয়্যার থাকবে সেই দুটো আমাদের ক্যাপাসিটারের পয়েন্ট। তো ক্যাপাসিটারের পয়েন্ট এই তিনটে বের, তোমরা যদি মনে করো যে এই তিনটে বের ক্যাপাসিটার লাইন কিভাবে বের করবো। তো গাইস আমাদের এখানে 100 ওয়াটের সিরিজ বাল্ব নিয়ে নিলাম। তো গাইস দেখতে হচ্ছে এখানে 100 ওয়াটের সিরিজ বাল্ব। তো আমাদের 100 ওয়াটের সিরিজ বাল্ব দিয়ে আমাদের কমন একটা রেডের যে তারটা থাকবে সেই তারটা আর বাদ বাকি কেটে কাটতে হবে। তো গাইস হচ্ছে একটা লাইট ওয়ারিং, লাইট জ্বলছে। তো নেক্সট আর একটা তারে দিতে হবে। তো গাইস দুটো ওয়ারেই লাইট জ্বলছে। তো আমাদের এখন এই দুটো যখন আমি কন্ট্যাক্ট করবো, তো গাইস দেখতে হচ্ছে আমাদের ওমসটা কম হচ্ছে, মানে আমাদের লাইটটা সব থেকে কম জ্বলছে। তো এই দুটো আমাদের এখন ক্যাপাসিটার লাইন। তো প্রত্যেকটা ওয়ারে প্রত্যেকটা সিস্টেম থাকে। তো আমাদের যে দুটো সব থেকে স্লো ওয়ার ওমস থাকবে, তো সেটাই বলে আমাদের ক্যাপাসিটারের পয়েন্ট। ওকে। তো আমাদের ক্যাপাসিটারটা আমাদের এখন এটা চেক করবো কিভাবে। তো ক্যাপাসিটার চেক করার জন্য আমাদের 100 ওয়াটের সিরিজ বাল্ব নিতে হবে, নিয়ে করে আমাদের এই দুটো ক্যাপাসিটারে দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য। তো আমাদের বেশিক্ষণ দিলে বাস্ট হয়ে যেতে পারে, তো কিছুক্ষণের জন্য আমরা দিয়ে রাখবো, কিছু সেকেন্ডের জন্য দিয়ে রেখে তারপরে আমাদের যে দুটো যখন তার আমি যখন অ্যাডজাস্ট করবো, তখন খুব জোরে একটা ফায়ার হবে। তো আমাদের এই ক্যাপাসিটারটা ভালো আছে। অনেক সময় ক্ষেত্রে দেখা যায় ফায়ার অনেক জোরে হচ্ছে, কিন্তু আমাদের ক্যাপাসিটারটা কাজ করছে না, তখন এই ক্ষেত্রে ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দিতে হবে। প্রত্যেকটা ক্যাপাসিটার টিপকন দেবে, কারণ এটা আলাদা কোম্পানি আছে, টিপকন সবথেকে বেস্ট কোম্পানি। তো আমাদের এখন ক্যাপাসিটারটা আমাদের এই দুটো যে ওম সব থেকে কম ছিল, এই দুটো ওম আমরা এখন জুড়ে দেবো। তো আমাদের এই দুটো তারে এখন ওয়্যার লাগানো কমপ্লিট। তো এখন আমাদের এই যে কমন যেটা রয়েছে, যেটা রেড যেটা বলে রয়েছে, রেড আর আমাদের এই দুটো ওয়্যার যে কোনো একটা করে ঠেকাতে হবে। তো আমাদের এই যে রেড তারে আর আমাদের একটা হলুদ তারে লাগাচ্ছি। তো দেখতে পাচ্ছ গাছ আমাদের এক সাইড ঘুরছে। তো আরেকটা সিস্টেম আছে, তুমি রেটে কানেকশন দিয়ে আরেকটা ওয়্যারে যদি ঠেকাও, তাহলে এটা আরেকটা রেটে ঘুরবে। তো তোমরা যেইভাবে সিস্টেম যে উল্টো ঘুরছে কি সোজা ঘুরছে, তোমরা যখনই উল্টো ঘুরবে তখন আমাদের ওয়্যারটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে আমাদের সঠিক করবে। তো আমাদের এই ওয়্যারটা এখন সঠিক ঘুরছে। তো এই ওয়্যারটা আমরা যখনই ঠেকাবো, তো তখন আমাদের মোটরটা ঘোরা শুরু হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা তোমাকে কয়েলের সিস্টেমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি। তো আমাদের এই যে কয়েলটা রয়েছে, আমাদের প্রত্যেকটা সিলিং ফ্যানের ভিতরে একটা স্টার্টিং কয়েল থাকে আর একটা রানিং কয়েল থাকে। তো আমাদের এই স্টার্টিং এর কয়েল কানেকশন আর একটা রানিং কয়েল কানেকশন দুটো এক জায়গায় করে দিলাম। তো এটা হলো আমাদের কমন। তো এইটা হলো আমাদের কমন কানেকশন। আর যেই বাদ বাকি যে দুটো থাকে, সেই দুটো চাপে আমাদের এখন ক্যাপাসিটারে। তো ক্যাপাসিটার বলতে যেটা আমাদের 2.5 যে ক্যাপাসিটার আছে, সেই ক্যাপাসিটারটা আমাদের এই কানেকশনে এখন জুড়ে দেবো। তো এখানে আমাদের ক্যাপাসিটার কানেকশন কমপ্লিট। আমাদের যে দুটো মেন যে দুটো এসি লাইন দেবো, একটা কানেকশন দেবো আমাদের কমনে, আর একটা কানেকশন দেবো আমাদের যে ক্যাপাসিটার বাদ বাকি অংশটা, এইটা দিয়ে দেবো, আর বাদ বাকিটা ছেড়ে দেবো। তো আমাদের এখন এটা 230 ভোল্ট এখন দিয়ে দিতে হবে আমাদের। 230 ভোল্ট যখনই আমাদের এখানে এসি 230 ভোল্ট যখন দিয়ে দেবো আমাদের কারেন্ট, তখন আমাদের মোটরটা স্টার্ট রানিং, আমাদের কয়েলটা কানেকশন আসবে, তখনই আমাদের মোটরটা চলা শুরু হয়ে যাবে। এই হলো প্রসেস। যখন আমাদের উল্টো মোটর করবো, তাহলে আমাদের কি করতে হবে, এই যে কানেকশনটা রয়েছে এই কানেকশনটা এখান থেকে কেটে দিয়ে অপোজিট সাইড যে কানেকশন আছে সেই কানেকশনটা জুড়ে দিতে হবে। তাহলে আমাদের মোটরটা আবার যেইভাবে যে উল্টো করছিল, তখন আমাদের মোটরটা কয়েল সোজাভাবে ঘুরবে। তো এই হলো প্রসেসটা। তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।